তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের সপ্তম রাশি হলো তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশির ইংরেজি নাম হলো লিব্রা, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ তুলা রাশি বা লিব্রা রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছিলেন না। তবে তুলা রাশির সামনেই শুরু হতে যাচ্ছে এক আমূল পরিবর্তন। গ্রহগতির পরিবর্তনের কারণে তুলা রাশির এরপর পরিবর্তনের খেলা। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকারা, আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজ আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা তুলা রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনে প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবেই। 2026 সালে দাঁড়িয়ে 29শে জানুয়ারি বৃহস্পতিবার, 30শে জানুয়ারি শুক্রবার এবং 31শে জানুয়ারি শনিবার 2026 থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে তুলা রাশি সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি। আগামীর সময়কালটি তুলা রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চ পর্যায়ে। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন, সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপরে এসে পড়েছিল, যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, নিজের ইচ্ছা, সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসায় সমস্যা, কেউ কর্ম, পড়াশোনা, বিবাহের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে একাধিক সমস্যা। হয়তো নিজেরাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করেছেন, কাউকে বলে বোঝাতেও পারেনি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনারা কতটা ভেঙে পড়েছেন। তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেননি। কিন্তু এখন বন্ধুরা, সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড, ইউনিভার্স স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতিজ্ঞার ফল নির্ধারণ করতে চলেছেন। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 2024-এর জানুয়ারি টু ফেব্রুয়ারি হরস্কোপ সময়কালের মধ্যে আজ থেকে আগামী 15ই ফেব্রুয়ারি সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত, যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করত, আঘাত করত, এটা ভেবে যে আপনি হয়তো জীবনে আর কিছুই করতে পারবেন না, বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী তাঁদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ধনপ্রাপ্তি এবং ধনলাভ ঘটাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। তুলা রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো তুলা রাশি বা তুলা লগ্নের দ্বিতীয়ভাবে অবস্থান করতে চলেছে ধনরাজ কুবের, এবং তুলা রাশি হিসাবে দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমভাবে অবস্থান করছে, যার ফলে দীর্ঘদিন ধরে যারা কোনো ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। আপনি ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে বা কিংবা কোনো ব্যক্তিত্বের কাছে কোনো জায়গায় অর্থনৈতিকগত বিষয়ে ঋণের জায়গায় জড়িয়ে গিয়েছিলেন, ঋণের পর ঋণ বেরিয়ে যাচ্ছে, হয়তো টাকা পয়সা পরিশোধ করতে চাইছেন কিন্তু জমানো পুঁজি হঠাৎ খরচ হয়ে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। দেবগুরু বৃহস্পতি এবং ধনরাজ কুবেরের ট্রানজিট আপনার জীবনে বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো ক্ষেত্রে কর্মসংস্থানের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় ধনরাজ কুবেরের জয়। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে তুলা রাশি সাপেক্ষে অষ্টমী সূর্য যাচ্ছে আপনার লগ্নে, হতে যাচ্ছে তুলা রাশির জন্য তুঙ্গি। এরই পাশাপাশি তুলা রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করছে মঙ্গল। আমরা জানি সূর্য এবং মঙ্গল স্ট্রং থাকা মানেই কিন্তু কর্মপ্রাপ্তি, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি কিংবা কর্মজগতে উন্নতির যোগ লক্ষ্য করা যায়।
মঙ্গল এবং সূর্যের প্রভাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আগামী সময়কালের মধ্যে চাকরি এবং কর্মের জায়গায় শুভ পরিবর্তন আসছে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বিভিন্ন দিক থেকে চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা কোনো স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশির সাপেক্ষে 29শে জানুয়ারি 2026, 30শে জানুয়ারি 2026 এবং 31শে জানুয়ারি 2026 তুলা রাশিফল থেকে আগামী 25শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে আপনারা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। আগামী সময়কালের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে যোগাযোগের মারফত চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবে। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে বা সাফল্য আসতে চলেছে, যার ফলে সংসারে, সমাজে, অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে। দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যবসায়ী হিসাবে, এক সফল ব্যক্তিত্ব হিসাবে। তাই আগামী সময়কালের মধ্যে তুলা রাশির জাতক জাতিকারা শুধু নিজেদের নাম নয়, পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন। বিভিন্ন দিক থেকে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায়, ব্যবসার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যায়। অন্যদিকে তুলা রাশির যারা মহিলা রয়েছেন বা গৃহবধূ রয়েছেন, তারা যদি কোনো ব্যবসাপাতি, অনলাইন কোনো ওয়েবসাইট, চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় কোনো প্ল্যাটফর্মে কাজবাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও আর্নিং বা গ্রোথগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। কেননা এই ক্ষেত্রে রাহু কিন্তু থাকছে তুলা রাশির পঞ্চমে, হতে যাচ্ছে তুঙ্গি। আমরা জানি পঞ্চমে রাহু মানে আর যাই হোক, লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা ফাটকা জায়গা থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে, অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে অর্থ প্রাপ্তি কিংবা যে কোনো দিক থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ নিয়ে আসে। তাই পঞ্চমের এই রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্ম কিংবা যে কোনো দিক থেকে ফাটকা জায়গায় অর্থপ্রাপ্তি বা লটারি প্রাপ্তির ক্ষেত্রে শুভ পরিবর্তন আনছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে লটারি কাটার ভাগ্যবান সংখ্যা বা লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 93, 22, 51, 69, 63, 42, 55, 99, 88, 14, 24, 009, 007 এই সংখ্যাগুলিতে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি আপনি চাকরি এবং কর্মের জায়গায় সফলতা পাবেন, যা আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে, এক সফল ব্যবসায়ী হিসাবে। তাই আগামী সময়কালের মধ্যে আপনি শুধু নিজের নাম নন, পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন। অন্যদিকে আপনাদের সম্পর্কের মধ্যে যে দূরত্ব, যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততাগুলি ছিল, তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে, সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে। হারানো সম্পর্কগুলি পুনরায় জীবনে ফিরে পেতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে শনিদেব কিন্তু এরপর তুলা রাশির জাতক জাতিকাদের পক্ষ নিচ্ছেন এবং শনিদেবকে কর্মের ফলদাতা গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই আগামী সময়কালের মধ্যে শনিদেব কিন্তু তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা আপনার শত্রু, আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছে, আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে। শুধু তাই নয়, যারা নানা রকমভাবে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছিল, তাদের সমস্ত নেগেটিভ শক্তি, সমস্ত নেতিবাচক শক্তি সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনে চরম দুর্দশা নেমে আসবে। তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে। তাই বন্ধুকে বলবো, শত্রুদিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ ইউনিভার্স আপনাদের জীবনে ধনপ্রাপ্তি, ধনলাভ ঘটাবে, শত্রুতার অবসান ঘটাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী মহাবলী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে শনিদেব আপনার পক্ষ নিচ্ছেন বিভিন্ন দিক থেকে। তাই সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। আপনার হিসাবে কি সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সা অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। এরই পাশাপাশি কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় আপনাকে ফোন করে ক্ষমা চাইবে বা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেসব বাড়িতে উদ্বেগ, দুঃখ, হতাশ বিরাজ করত, সেই সব বাড়িতে এখন সুখ ও শান্তি বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা, সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যেতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন, চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে কিংবা সম্পর্ক ঘটিত কারণে যে কোনো ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা বা আইনি জটিলতায় জড়িয়ে গিয়েছিলেন, তাদের ক্ষেত্রে সেই রকম বাধা এরপর দূর হয়ে যাবে। আগামী সময়কালের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, এই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজেদের কথাবার্তার মাধ্যমে কিংবা নিজেদের
উপস্থিত বুদ্ধির দ্বারা অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই ক্ষেত্রে সূর্য, শুক্র এবং বুধ তুলা রাশি হিসাবে কে সপ্তম এবং সূর্য লগ্নের ট্রানজিট, যার ফলে আপনাদের আচার আচরণ ব্যবহার সকলের মন জয় করবে। যেই সমস্ত জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম কোনো সমস্যা চলছিল, সেই সমস্ত জায়গাগুলিতে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আগামী সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, তারা কিন্তু সেই জায়গা থেকে হারানো অর্থ ফিরে পাওয়ার শুভ যোগ লক্ষ্য করা যায়। যারা কোনো সরকারি বেসরকারি বা অফিসের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন, ছুটির আবেদন, বেতন বৃদ্ধির আবেদন কিংবা প্রমোশনের আবেদন, তো আপনাদের সেই আবেদন মঞ্জুর হওয়ার জন্য শুভ সময় আসছে। আগামী সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল, মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে সেইগুলি অনেকটাই মিটে যেতে চলেছে। এরই পাশাপাশি প্রেমের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য বেশ শুভ। যে কোনো ক্ষেত্রে শুক্র কিন্তু আপনার জন্য শুভ হচ্ছে, তাই প্রেম থেকে বিবাহ হওয়া কিংবা প্রেমের মধুরতা ফিরে আসার জন্য শুভ সময় আসছে। আগামী সময়কালের মধ্যে আপনার বা আপনার সন্তানদের চাকরি বা কর্মের জায়গায় খুশির খবর আসবে, যার জন্য পুরো পরিবারে হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যায়। যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি কিংবা গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন কিংবা যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। তবে সতর্ক থাকতে হবে, চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন, অকারণে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো বন্ধুর কারণে কর্মে জটিলতা সৃষ্টি হতে পারে, কোনো ক্ষেত্রে পরিবার থেকে কোনো